কিরে মামা, কি অবস্থা? আরে কি খবর? খবর তো মামা আমার কোনো খবর আছে রে। কেন? এই যে কালকে হেরে গেলাম গা ম্যাচ। কালকে আসছো? হ। আরে বাবারে এইদিকে দেখ, আমি কার কাছে আইছি? তোর কাছে আইছি। বললামই অবস্থাটা ভালো না, তুই আবার ওইদিকে। এই খেলা টেলা দেখে লাভ নাই, এইদিকে টাকা টাকা দে মামা, 2000 টাকা দে। 2000 টাকা দে মামা, লাগবো। কালকে আবার আমার বাজি আছে, কালকে টাকাটা আমার উঠাইতে হইব। কালকে টাকা নিছস আমার থেকে? কালকে নিছি মামা, তোর তো আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো হাইরে গেলাম গা। এখন আমি তো লস প্রজেক্টে আছি। কালকে নিছস, আজকে দেওয়ার কথা ছিল। আচ্ছা ব্যাপার না, তুই আজকে দে, কালকে তুই আমার থেকে 4000 টাকা নিবি। ওকে? বাসা ভাড়া দেওয়া লাগবে মামা তুই এভাবে কইস না, তোর কাছে টাকা আছে আমি জানি। টাকা আছে? বাসা ভাড়া আমি কালকে দিমু, কালকে তোর বাসা ভাড়া 5000 টাকা আমি দিয়ে দেবো নিজে। হবে না, যাও। আছে রে মামা, দে তুই 5000 টাকা আমার থেকে নিস। বাসা ভাড়া দিব। তুই আমার দিকে টাকা, তুই টাকা দিবি না? জামুগা দোস্ত, যা জামুগা দোস্ত, প্লিজ টাকাটা দে রে মামা। যা এখান থেকে, যা। আরে মামা তুই এমন বিহেভ করবি আমার লগে দে। আচ্ছা শোন, বাজি খেলা ছেড়ে দে। আচ্ছা বাজি খাটা আমি ছেড়ে দিব, সমস্যা নাই। দে এই যে আজকে লাস্ট, তুই কালকে আমি এদিকে টাকা, তুই কালকে আমি হারি জিতি, তুই তোর 5000 টাকা নিস। যা। বিকালে আমি টাকা বিকালে না মামা, আমার এখনই টাকাটা লাগবে রে মামা। নাই রে বাবা। এখন না থাকলে ল, তুই যাই টাকাটা উঠাই দে আমারে। এমন করস কেন রে মামা? কার্ড লয়ে যা, তো দে। যা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাক, হাত মিলা। মামা এই চার ফিরাইতে পারে নাই মামা, ম্যাচটা হেরে গেলাম গা আমার। ম্যাচ আরছস তো কি হইছে? আরে মামা ঢাকা 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 লাগাইছি মামা, বাজি লাগাইছি আজকে। তো বাজি লাগাইছস? আমার টাকা সব গেল গা আমার। এই যে জিতার ম্যাচ, এই চার ছেড়া দেয়। কি ফিল্ডিং করলো এটা? বাজি ধরো। Shit! পরপর কয়েকটা বাজি হেরে ফয়েজের ঋণের বোঝা বাড়তে থাকে। তারই সাথে চারদিক থেকে বেড়ে যায় পাওনাদারদের চাপ। ভাই কি অবস্থা? ভালো আছেন? দেখা যায় না এখন, কই থাকেন? দেখা যায় না ভাই, খুব প্যারার মধ্যে আছি, মানে খুবই। প্যারা তো আপনার সারা জীবনে প্যারা থাকবো, তাই বলে আপনি আজকে মাসের কয় তারিখ ভাই? জানা আছে আমার, আজকে দিয়ে দেবো, তোমার ভাড়া আজকে দেবো। বা দিবেন, আপনার জন্য মালিকের কথা আমাকে শুনতে হচ্ছে প্রত্যেক সময়, প্রত্যেক মাসে, ইভেন এই মাসেও। দিয়ে দেবো বললাম। হ্যাঁ ইমার্জেন্সি, আপনি ভাই আমার সিনিয়র ভাই, আপনার আমি যথেষ্ট রেসপেক্ট করি, তাই বলে আপনি এভাবে আমাকে ঘুরাতে পারেন না। আচ্ছা নিয়ে যাও তোমার টাকা। হ্যাঁ একটু ইমার্জেন্সি, জিনিসটা আজকে সন্ধ্যার মধ্যে আমার হাতে দিবেন, নাহলে যদি সমস্যা হয় আপনি বাসা ছেড়ে দেন। যদি আপনার যদি কোনো সমস্যা থাকে বাসা ছেড়ে দেন, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা তুমি আজকে নিয়ে যাও। আজকে সন্ধ্যার মধ্যে যত মনে থাকে আপনি বাসা আমার হাতে দিয়ে আপনি চলে যাবেন, যেখানে ইচ্ছে সেখানে যান। আমি আপনাকে বারবার ফোন দিতে পারবো না, বারবার আপনার ঘরে যেতে পারবো না। আচ্ছা, আজকে দিয়ে দেবো। ওকে ঠিক আছে। আচ্ছা কিরে ফয়েজ, কি আমার টাকা কই? টাকা তো ম্যানেজ করতে পারি নাই। ম্যানেজ আমি তো বাসা ভাড়া দিতে পারিনি দোস্ত। বাসার ভাড়া দিতে পারছ না, ওইটা আমার জানা আছে, বাট আমি তো ম্যানেজ করতে পারি না। তুই তো এর আগেও দেওয়ার কথা ছিল, দাস নাই তুই টাকাটা। আচ্ছা দিই না, তুই আজকে নিয়ে যাস। আজকে আমার তো বাসা ভাড়া দিতে হবে, এখন টাকা লাগবে আমার এখন। এখন তো আমার নাই, আমি তোর রাতের ভিতরে টাকা ম্যানেজ করে তোর বাসায় দিয়ে আসতে। রাতের ভিতরে আজকেও তো দিবি না তুই। দিমু আমি আজকে রাতের ভিতরে তোর টাকা দিব। আজকে দিবি শিওর? আজকে নিস। আচ্ছা ঠিক আছে, আজকে না দিলে কেমনে টাকা উঠাই দেবে সেটা আমার জানা আছে ভালো করে। ওকে হ্যালো আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু ফোন দিছিলাম, একটু টাকা দরকার ছিল আমার। হ্যাঁ পাঠাইছো, সেটা তো যে ক্যাম্পাসের টাকা দিছিলাম আর কি। এখন এমনিতে পকেট খরচ কিছু টাকা দরকার ছিল। পাঠাইছো তো ঠিক আছে, পকেট খরচ আসলে খরচ বেড়ে গেছে, তো টাকা শেষ হয়ে গেছে সব। আপু শোনো 2-1000 রাতে ফোন দি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এমন একটা পরিস্থিতিতে এখন সে আছে
কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছে না। সবার কাছ থেকেই ডেডলাইন চলে আসছে। এমত অবস্থায় কত কিছুই মাথায় আসে। তেমনি কিছু ঘুরছিল তার মাথায়। সে একটা সমাধান বের করলো। শোভন, শোভন, জি ভাই বলেন। ধরো ভাড়াটা। ভাই ভাড়াটা তো কালকে রাতে দেওয়ার কথা ছিল আপনার। কালকে ম্যানেজ করতে পারি নাই, সমস্যা নেই। ম্যানেজ ভাই যাতে নেক্সট টাইম এসব ভুল না হয় আপনার না বলা লাগে, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে কে ক্ষণিকের জন্য হয়তো সে সবকিছু ঠিক করে ফেলেছিল, কিন্তু সামনের দিনগুলো যে আরো কঠিন করে ফেলেছে তখনও সে তা চিন্তা করেনি। হ্যালো, হ্যাঁ তানবীর। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো চলতেছে। না, ক্যাম্পাসে আসি নাই, একটু ঝামেলার ভিতরে চলতেছে। না, এই তো একটু প্রবলেমে আছি, এই জন্য আসি নাই। হ্যাঁ হ্যাঁ, বল কি বলবি। কালকে টাকা দেওয়ার লাস্ট ডেট? এক্সাম 25 তারিখে? ও শিট। ও দোস্ত, ধন্যবাদ ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোকে। না ঠিক আছে দোস্ত, ঝামেলা ওইটা বলবো নি, ক্যাম্পাসে আসলে দেখা হলে বলবো। আচ্ছা বন্ধু, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোকে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে। এটা ছিল ফয়েজের গল্প। এমনই হাজারো ফয়েজ লুকিয়ে আছে আমাদের মাঝে। বাজির নেশায় বুঁদ হয়ে এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে সম্ভাবনাময় ভবিষ্যৎগুলো। ধ্বংস হয়ে যাচ্ছে তাদের পরিবার। সময় হয়েছে এই ভয়ঙ্কর নেশা থেকে এদেরকে ফিরিয়ে আনা। তাদের বোঝা উচিত বিনা পরিশ্রমে অর্থ লাভ হয় না। এজন্য প্রয়োজন পারিবারিক নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধা।